মানুষের 12 বাজে, ঘড়ির 12 বাজে, 12 বাজতে এখন আমাদের হাতে 1 ঘন্টা টাইম। আমি আপনাদের কাছে হাতে পায়ে অনুরোধ করছি যে ঘড়ির 12টা বাজার আগে আপনার জন্য 12টা 1 ঘন্টা আল্লাহর ওয়াস্তে আমাকে সময় দিবেন। কেন যে আমি কিছু বলবো বলে এসেছি, আর আমাকে নিচু দিকে নাম না দিয়ে উপর দিকে নাম দিয়েছেন। তো যারা উপর দিকে থাকে ইশতেহারে যাদের নাম, ওরা কিন্তু ক্রিকেট খেলার মতো সব লাস্টে নামবে। আর তকদিরে 3 ওভার বল থাকবে, হলো তো হলো, না হলে গেল। এখন আমি এই ভরসাতে শুরু করছি যে আপনারা আমার খুব পরিচিত মানুষ, আমাকে এভাবে বেইজ্জত করে সময়ের আগে পালিয়ে যাবেন না। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়লাম সূরা তাগাবুন থেকে, আর একটা আয়াত পড়লাম সূরা কাহাফ থেকে। দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2 রকমের কথা বলছেন, তাতে একটু ঝামেলা লেগে গেছে। ঝামেলাটাকে চুকিয়ে দেব, আর এর ব্যাখ্যা বিশ্লেষণ কিছু আপনাদেরকে শুনিয়ে দেব। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাউরি কাউরি বিবি এবং তোমাদের কাউরি কাউরি বেটা বেটি সন্তান সন্ততি তোমাদের জানের দুশমন। কাউরি কাউরি, সবারই নয়। আল্লাহ বলছেন তোমাদের কাউরি কাউরি বিবি এবং তোমাদের কাউরি কাউরি ছেলে মেয়ে তোমাদের জানের শত্রু, তোমার ইজ্জতের খাটিয়া খাড়ি করে রেখে দিবে, তোমার জীবনের শান্তিকে ছিনিয়ে নিবে এবং তোমাকে এমন দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়ে বিছানা ধরিয়ে দিবে। বলতে বাধ্য হবে যে আল্লাহ আর বাঁচতে ইচ্ছা করে না। কেন? এই বিবির যন্ত্রণা সহ্য হয় না, অথবা এই ছেলে পিলেদের যন্ত্রণা সহ্য হয় না। এ কথা বলবেন। আল্লাহ না করে যে আপনার কাউরি তকদিরে এরকম বিবি জুটে আর এরকম ছেলে পিলে জুটে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের ভিতরে বলছেন 64 নম্বর আয়াতে, তোমাদের ধন মাল এবং তোমাদের ছেলে পিলে আল আউলাদ, এগুলো হচ্ছে এই দুনিয়াতে তোমাদের চোখ জুড়াবার জন্য আল্লাহর দেওয়া নিদর্শন এবং আল্লাহর দেওয়া নিয়ামত। এই জিনিস যদি তোমার কাছে না থাকে, তাহলে তুমি দুনিয়াতেও কানা অশান্তিতে ভুগবে, তোমার কোনো জায়গাতে গিয়ে শান্তি মিলবে না। তুমি সব জায়গাতে গিয়ে বিচলিত থাকবে যে আল্লাহ তুমি ধনমাল কেন দাওনি, আর তুমি আমাকে ছেলে পিলে কেন দাওনি। তাহলে একবার আল্লাহ তাআলা বলছেন এগুলো হলো কি ফিতনা এবং এগুলো হলো দুশমন, আর আবার আল্লাহ তাআলা বলছেন এই আওলাদ এবং এই ধন আর মাল আর পরিবার আপনার আর আমার জন্য চোখ জুলানো উপকরণ। তো কখন কার হিতে কোনটা হয়, এটা হচ্ছে তকদিরের ব্যাপার। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে ভালো সন্তান দিয়েছে, তাহলে আপনার জন্য এটা নিয়ামত। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন সঙ্গিনী আপনার মনের মতো দিয়েছেন, তাহলে আপনি দুনিয়াতে এক জান্নাতে বাস করছেন। কিন্তু যাদেরকে আল্লাহ ভালো ছেলে দেয়নি, যাদেরকে আল্লাহ ভালো স্ত্রী দেয়নি, তারা দুনিয়াতেই জাহান্নামে পড়ছে। যদি চোখের সামনে কিছু দেখে থাকেন, কেউ থেকে থাকে, তাহলে তার কাছ থেকে অবশ্যই শিখে হবেন। এবার আপনাকে যেটা কথা বলছি, এরা কি শুধু এমনি এমনি মুখে মুখে দুশমন না? দুশমন কথাটার মানে কি? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের সহি ব্যাখ্যা যে এরা আপনার ঈমানের দুশমন, আপনার জানের দুশমন নয়। আপনার মূল্যবান জিনিস যেটা ঈমান, সেই ঈমানকে নিয়ে খেলা করবে বিবি, আর সেই ঈমানকে নিয়ে খেলা করবে আল আওলাদ। কাজে ঈমান পড়ে যাবে চ্যালেঞ্জের মুখে। আপনি আল আওলাদকে দেখবেন না নিজের ঈমানটাকে বাঁচাবেন? কোনটা করবেন? আপনি মুসিবতে পড়ে যাবেন। আপনি বুঝতে পারলেন না কথাটা।
যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে খুলে বলছি যে যদি স্ত্রী নাফরমান হয় তাহলে ওকে তালাক দেওয়া যাবে। আমি বলি না যে সব গোটা গাঁলা মিলে তালাক দেওয়া। স্ত্রী যদি বেয়াদব হয়, আপনার কথা মতো না চলে, 100 বার করে বলছি যে তাকে তালাক দেওয়া যাবে। আপনি বলবেন কোথায় পেলাম? রাসূলুল্লাহ তার নিজের স্ত্রীকে একদিন রাত্রিবেলায়, বিবির নাম হলো হাফসা, কানে কানে বিছানায় শুয়ে বালিশে মাথা দিয়ে বলছেন, জানো একটা কথা, আমার মরে যাওয়ার পরে সারা ইসলামী রাষ্ট্রের মালিক হবে আয়েশার বাপ। আয়েশাটা হচ্ছে হাফসার সতীন, বুঝতে পারছেন তো? আয়েশাটা হাফসার সতীন। আয়েশার বাপ আবু বকর হবে খলিফা। কথাটা খবরদার হাফসা যেন দুনিয়ার কোনো মানুষ জানতে না পারে। জানবে তো আমার মরার পরে, আমার মরার আগে এ খবর কেউ যেন কানে শুনতে না পায়। বিবির সামনে রাসূলুল্লাহ বললেন, তো স্বামীর আদেশটা কত অকাট্যভাবে পালন করতে হয় এটা শিখুন এবার। তো মেয়ে ছেলের পেটে খুব গুরুত্বপূর্ণ কথা, আমানতের কথা গুড়গুড় গুড়গুড় করে যতক্ষণ ও মুখ দিয়ে বের না করবে ততক্ষণ পর্যন্ত ওর জানের শান্তি মিলবে না। দুদিন বাদ হযরতে আয়েশার সাথে দেখা হলো হাফসা। তখন বলছে, আয়েশা শুনো। আয়েশা এগিয়ে এলেন, মজা করে বলছে যে তোর জন্য একটা খুব ভালো খবর আছে। কি খবর বল? দুজনে একটুখানি নাখারা টাখারা করে শেষের বেলায় বলছে যে আল্লাহ পাকের রাসূলের ইন্তেকালের পর তোমার বাবা আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, সারা জাহানের খলিফা হবে। হযরত আয়েশা শুনে আনন্দে আটখানা করে সুবহানাল্লাহ, আমার বাপ প্রধানমন্ত্রী, আমার বাপ রাষ্ট্রপতি, আমার বাপ সারা ইসলামী জাহানের তিনি হয়ে যাবেন কর্ণধার রাসূলুল্লাহর ইন্তেকালের পরে। খুশিতে যেন আর নিজেকে সম্বরণ করতে পারছেন না, এত আনন্দ হয়েছে। কানে কানে বলে দিলেন, বলিও না কাউকে বলতে যাইও না। 3 দিন হয়নি হযরত আয়েশার বাড়িতে রাসূলুল্লাহর পালা পড়ল। রাতের বেলায় যখন রাসূলুল্লাহ শুয়েছেন আয়েশার পাশে বিছানায়, তখন আবেগের বশে হযরত আয়েশা নবীজিকে বলছেন, কথাটা কেমন করে বলছেন, আল্লাহ রাসূল, আমার বাপ তো খুব সোজা মানুষ, তো এত বড় ইসলামের রাষ্ট্রটাকে কি আমার বাপ চালাতে পারবে? একটু কোরআনের আয়াত পড়লি তো খালি কান্না করে, চোখ দিয়ে পানি ঝরাই। তো এইরকম সোজা সাপটা মানুষটা আপনার মরার পরে কি ইসলামী রাষ্ট্রের খলিফা হতে পারবে, চালাতে পারবে? এই কথাটা বারবার করে জিজ্ঞাসা করছে। তো শুনেন, আমাদের ছাদ 6টা রুমের ছাদ মাঝে মধ্যে হয়। এইটার দরকার নেই, আমাদের রডের দরকার, সিমেন্টের দরকার। আপনার ভাটা আছে, এইটার কাজ হয়ে গেছে, রড আর সিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে মৌলানা বদরুদ্দোজা সাহেব আপনার বাড়ির ওখানকারই বিশনপুরের। জি বলেন, কি খবর? ভালো আছেন? ভালো আছি। আমার 100 বড়ি সিমেন্ট করে দেন। 100 বড়া কম হয়ে যাচ্ছে মনে হয়। 100 বড়াতে 40,000 টাকা হলো। তো আমাকে যেটা মন্ত্রী সাহেব তো 5,000 দেখেছে। হ্যাঁ, মন্ত্রী কথা বাঙাল কথা, ওগুলো কি ওর সাথে তুলনা করা চলে? তোমার কথা 8 গুণা তো পেয়ে দিলাম আমি। যাই হোক, মানানসই করে দেন বাস। আপনি জানেন মানে আমাকে সব যা দিতে হয়েছে, তা তো কথাই। মানে এক জায়গাতে হইলে তো আমি তো বলেছিলাম যে হরিশঙ্করের লোক যদি
90% গরিব থাকতো, না সরি, মানে 90% আমির থাকতো, আর 10% গরিব থাকতো, আর 10% পয়সাকে একবারে বরাবর করে দিত। আচ্ছা, তো যে এটা তো এটা হয় না, আপনি তো জানেন। তো ঠিক আছে, আপনি 100 বস্তা বললেন, এখন এরা আবদার করেছে। আপনি 100 বস্তা করেন, আমার মা বাবা মারা গেছে, ওনার জন্য আমার দোয়া। বাবা বলে একটু দোয়া করে দেন, বাস আর কিছু না। হ্যাঁ মতুরদা শুনেন, ব্যাপার হচ্ছে কি আপনি 100 ব্যাগ সিমেন্ট করলেন তো, আর 10 কুইন্টাল রড করতেন দাদা আমার, না 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 10 কুইন্টাল বেশি বলিনি আপনাকে, আপনাকে সব জায়গায় দিতে হচ্ছে। না 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 শুনেন, একটা শুনেন শুনুন শুনুন, আমি দানটা মানে জবরদস্তি হয় না, মনের মধ্যে হয়, হ্যাঁ ও তো আছেই, খুশি খুশি, মানে যেটা পরিবার বন্ধু, তাই ঠিক আছে। হ্যাঁ আর আমি দিছি